কি আশ্চর্য ব্যাপার, তুই এভাবে দাঁড়াইছিস কেন? গাছের ভিতরে ঢোক, টাকাটা নিয়ে আয়। কথা বলে কথা কানে যায় না? আরে যাইতাছি। এখন আমার এখানে 2-4-5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, তারপরও বাইর হইব। আজকে আমার পার্টি করা গেছে, শেষ। শিশির তাড়াতাড়ি বাইর হ। কি ব্যাপার, তুই কি গাছের ভিতরে দিয়ে ঘুমায় পড়ছিলি? হ্যাঁ, তোর জীবন অভি হইব না, তোর বউ থাকবো না। তুই এতগুলো নোট কেন? কি রে, কথা নাই বার্তা নাই, তুই আমার নাচ দেখিস করে এতগুলো টাকা নিয়ে আসছিস কি জন্য? মনটা চাইতেছিল এমন করে সব তুলে নিয়ে পড়ি। এত কথা বাদ, টাকা এতগুলো নিয়ে আসছো, পরে বলবা তুমি আমার দাও। ওই কামে আমি নাই, এটা নিয়ে রাই খাস। আরে বাবা রাগ না, টাকার অনেক দরকার আছে তো। আমার লাগলে আমি আবার বাইর করে নিব, তুই যা, টাকাটা এখন রেখে আসবি, যা। আর তো থাপ্পড় কিন্তু মারবো, তাই রাসুস কেন? যা তো তুই। আরে বাবা চিল্লাইস না, যাইতাছি, লোকজন শুনে বলা। না, আমার আর ভাল লাগতেছে না। এই ছেলেটা না সব সময় সব কাজে এরকম লুজ, আমার ভাল লাগে না। শিশির বাইর হ, আমরা যাবো কিন্তু। পাচ্ছি, তুই গাছের ভিতরে গেছিলি না, আমি একবার হাঁপাই যাইতেছিলাম। তোর দিয়ে কোনো কাজ হইব না। এখন চল, আশেপাশে কেউ দেখে ফেললে আবার সমস্যা আছে, আমরা যাই। ওই ব্যাগটা গাছের ভিতর থেকে বাই করলাম, মরা গাছ। তুই আমার লগে আগে দেখা দিলি না, কে আমি তোর আইলাম একটু কই দাও। যাই ড্যাডি নিয়ে আহি। দেখা ফেলাইছি। ওমা গো! এই ছাড়েন তো, দাঁড়া। এই দাঁড়া। এই মহিলা কি পাগল নাকি? কি হয়েছে কি? আরে তুই আমার বাংলাদেশ আমি গাছের মধ্যে ঢুকবো। তুই তো না অনেক গুণা টেহা ওই সারা আনছিল, আবার অনেক গুণা টেহা আছে, অনেক গুণা টেহা ফেরত দিলি। আমি অনেক গুণা টেহাই না, বড় লাগাবো। কি আশ্চর্য, গাছের মধ্যে যাবেন মানে? গাছ হচ্ছে আমাদের, আপনারা কেন এখানে ঢুকবেন? তারা ঢুকছিলি খেললে গাল মেলাডি টেহা নিয়ে আইছিল, আবার এই মেলাডি টেহা আছে দেখে। আপনি যা বলবেন তাই হবে নাকি? জমি আমাদের, গাছ আমাদের, আমরা গাছের ভিতর থেকে টাকা আনবো নাকি কি আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কেন এখানে ঢুকতে দিব? হ্যাঁ, কইলে এলো না। এই গাছ তো মাগো, জায়গা তো মাগো। জি, সবকিছুই আমাগো। তাহলে আমার কি অনেক গুণা টেহা না হইব না? তাহলে উপায় নাই কোনো। আছে তো, উপায় থাকবে না কেন? উপায় আছে, কিনে নিতে হবে। কিনে নিলে আপনি গাছের ভিতরে যেতেও পারেন, যা খুশিতে আনতেও পারেন। তুমি একবার চমৎকার মেয়ে মানুষ দিয়ে কার কাছে গাছ বেচা লাগবে। কয়টা দাও আন্টি, আমি আস্তে কথা বললেও শুনতে পারি। শুনুন আন্টি, আসলে আপনার কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আপনার গাছটা পছন্দ হয়েছে, আপনি এটা কিনতে চান, আপনার সাথে আমি আসলে দামাদামি করব না। আপনি আমাকে 2 লাখ টাকা দিলে আমি আপনাকে গাছটা দিয়ে দেবো। আপনি কি রাজি আছেন? রাজি না থাকলে প্লিজ চলে যান। আমরা যদি সেল করতে চাই না এই গাছ, চাইলে আমরা 15 থেকে 20 লক্ষ টাকাও সেল করতে পারি। না না, অন্য জায়গায় সেল করতে হবে না। 2 লাখ টাকা তো শোনো মা, আমি কেবল ব্যাংকে থেকে 1 লক্ষ টাকা উঠাইলাম, আমার 2 মেয়ের কলেজে ভর্তি করবো। 1 লক্ষ টাকাই আছে। সরি আন্টি, তাহলে হবে না। শিশির চল তো দেখি। না না, খারাপ করো। এই যে শোনো, এই যে এনে প্রায় আধা কেজির মতো সোনা আছে, মেলা টাকা দাম হবো। তুমি এই 1 লক্ষ টাকা আর এই আধা কেজি সোনার নাও। সোনার দাম তো তুমি জানোই, কোটি কোটি টাকার মালিক হবা তুমি। এই যে দাঁড়াও, এই যে 1 লক্ষ টাকা আছে। মম, এই 1 লক্ষ টাকাগুলো দিও না আমাদের। হ্যাঁ, আমরা তো কলেজে ভর্তি, তো লুক করে ভাড়া আছে আন্টি। এবার কলেজে ভর্তি না হলে সামনে বছর হবে, সামনে বছর না হলে আগামী বছর হবে। আসলে কি আন্টি, কিছু কিছু বুদ্ধিমতী মেয়েদের ঘরেও না কিছু বোকাশোকাই হয়, যে আপনার সন্তানেরও এরকমই। আপনি এত বুদ্ধিমতী, কিন্তু আপনার মেয়েগুলো হয়েছে না। একবার কারের কথা হচ্ছে, আমার স্বামী একবার বলদ হয়, বলদের মতন হয়েছে। আমার মতন যদি চালাক মাল হইতো, এই যে গাছটা কিনে নেবার পারতো, কোটি কোটি টাকার মালিক হইতো। ঠিকই বলেছেন আন্টি, এটা আধা কেজি না? আধা কেজি। ঠিক আছে, এখন আপনারা যা খুশি তাই করতে পারেন। আমরা তবে যাই। আমি না নামাজ পড়ি নাই কোনোদিন, তোমার লেগে লেখা তো পরমনি, তুমি ভালো মেয়ে যাও। আরেকটা কথা শুনেন, আমরা যাওয়ার পরে গাছে ঢুকবেন। হ্যাঁ, যার পরে তোমার কিছুক্ষণ পর ঢোকা লাগে তো। ও কিছুক্ষণ পারবো। কতক্ষণ? এই 5 মিনিট। 5 মিনিট। তোমার লগে কথা কইছি, আধা ঘন্টা হয়ে গেছে গা। আমি এখন ঢুকবো, আমার তার হইতেছে না। শোনা, আমার লাভ কি? আমি তোমার নেতার মালিক, তুমি আমার ভিতরে নাও, নিয়ে আমার অনেক গুণা টেহা দাও, তারপর আমার কোটি কোটি করে দাও। আমার স্বামী বলো একবার হাওয়া গোবাক সংসারে কিচ্ছু বোঝো না, আমি বোঝা নিছি। আমার স্বামীকে এখন বোঝাই দেবো আমি কত বড় চালা। আপকাই আনা, দিলদার কানা, মেহেদির কাটে, উষার আনা, প্যারা গাইয়া রে। তোরা কলে আমার টানতে পাই করি শোনা।
না কে নাও 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 বেজার হইও না আমি তোমার নতুন মালিক আমি সেবা যত্ন করমু তুমি খালি আমার টেহা দে বরবুত করবা বরবুত নাও নাও নিতাছে না কে বেজার হলো কে হ্যাঁ শোনাও তুমি তুমি কোলে বেজার হইও না বিশাল আমার ক্ষতি হইব আমার আধা কেজি সোনা দিছি 1 লক্ষ টাকা দিছি আমার মেয়ে আজকে কলেজে ভর্তি করতে চাইছিলাম সেই টাকা দিয়ে দিছি নাও নাও অনেক গুণ টাকা দাও আবার দুটা মেয়ের মুখের দিকে তাকাও তাকাও আয় থামো মা আর একটাও কথা কই না তুমি তুমি কি এই গাছের মধ্যে ঢুকতে পারবা তুমি কি কোনো জায়গায় শুনছো যে গাছের মধ্যে থেকে টাকা পয়সা সোনা দানা বের করে আনে না কোনো জায়গায় শোনো না এটা তোমার ভুল ধারণা তুমি কি করলা আমাদের কলেজে ভর্তি হওয়ার 1 লক্ষ টাকা দিয়ে দিছো এখন আমরা কি করব তুমি তো আমাকে জীবনটা একদম নষ্ট করে ফেললে বলছিলাম মা এত লুট করা ভালো না তুমি তাও আমাদের টাকাগুলো দিয়ে দিলা তুমি আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার করে ফেলেছো মা আজকে বাবাকে বলে তোমাকে তালাক দেওয়াবো বুঝতে পারছো আমি বুয়া খাই আমি বুয়া দেই না আমার সঙ্গে সামনে গাছ আমারে বিকেলে নে এই আপনি এরকম করতেছেন কে এদিকে কি হইছে গাছ ধরে কান্দাকাটি করতেছেন তো আমি এই গাছটা একটা মেয়ের কাছ থেকে কিনে নিয়েছি এই গাছের ভিতরে ঢুকলে টেয়া পাওয়া যায় কিন্তু এই গাছ আমার ভিতরে ঢুকাইতেছে না আমি ওই মেয়ের কাছ থেকে আমি আধা কেজি স্বর্ণ দিছি 1 লক্ষ টাকা দিছি আমার ঠকাইছে আরে চুপ করেন এটা একটা সাধারণ গাছ এই গাছের মালিক হইছে উনি এই পার্কের মালিক হইছে উনি এটা কোনো জাদুর গাছ না আপনি এটা ঠকাইছে বুঝছেন জান তো আপনি এগুলো পরিষ্কার করেন চোখগুলা এই গাছের নোংরা মালিক হয়ে- আপনি হ্যাঁ তার মানে আরে ওকে ধরে ফেলে দেন এদিকে ফেলে দেন